আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ তো চলেই এসেছে আর কয়েকদিন। ঈদে তো নিশ্চয়ই সবাই সেমাই তৈরি করবেন। এই নবাবী সেমাইটা অনেকেই তৈরি করে থাকেন। আজকে এই রেসিপিটাই শেয়ার করব। ঈদে সকালে নাস্তার টেবিলে যদি এই নবাবী সেমাইটা না থাকে তাহলে তো ঈদে অসম্পূর্ণ থাকে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই সেমাইটা। বিশেষ করে ঈদে সবাই গ্রামে যায়, গ্রামে গেলে দেখা যায় অনেক উপকরণ পাওয়া যায় না, তাই একদমই ইজি ওয়েতে এই সেমাইটা আমি তৈরি করেছি। চলুন তাহলে রান্নার মূল পর্বে চলে যাই। সেমাইটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন যেন পাতিলের তলানিটা একটু মোটা হয়। এরপরে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে 2 রকমের নাটস দিয়ে দিলাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলেই এরপরেই আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটাকেও একটু লাল লাল করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন চুলার আঁচটা একদমই লোতে থাকে। চুলার হিট যদি এ পর্যায়ে বেশি থাকে তাহলে কিন্তু বাদাম এবং কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। সেই নাটস ভাজা ঘিয়ের মধ্যেই 1 প্যাকেট সেমাই দিয়ে দিলাম। আমি আজকে এই সেমাইয়ের প্যাকেটটা ইউজ করেছি, এটার ভিতরে নাটস এবং কিশমিশও থাকে। আপনারা চাইলে করে ওই কিশমিশ এবং নাটস না ভেজেও এভাবেও রান্না করতে পারেন। এতে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর এই প্যাকেটটা গ্রামে এবং শহরে সব জায়গায় পাওয়া যায়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লোতে রেখে এই সেমাইটাকে অনেক সময় ধরে ভাজতে হবে। এখানে 5 মিনিটের মতো ভেজে এরপরে হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনিটাকে দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ধরে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এর মধ্যে চিনিটাও ক্যারামেল আকার ধারণ করবে। এভাবে ভাজতে ভাজতে সেমাইটাও একদমই ক্রিস্পি হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অ্যাড করলে নাইস একটা স্মেল আসে এবং খেয়েও ভালো লাগে। আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে অ্যাড না করলেও চলবে। দেখুন সেমাইটা হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে এবং ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন গরম অবস্থাতেই একটা বাটিতে সেট করে নিব। এতে করে চিনির যে আঠালো ভাব থাকে সেমাইটা সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি চুলায় অন্য আরেকটা প্যান বসিয়ে দিব এবং এতে অ্যাড করে দিব 5 কাপ পরিমাণ দুধ। দুধটাকে জাল করে প্রায় 20 থেকে 30% কমিয়ে নেব। অনেকে এ পর্যায়ে গুঁড়া দুধও ইউজ করেন, চাইলে আপনারা গুঁড়া দুধও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে কনডেন্স মিল্কটা দিতে, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। কনডেন্স মিল্ক এবং চিনিটাকে আরও 2 মিনিট জাল করে নিয়ে এ পর্যায়ে আমি হাফ কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ ভরে ভরে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। এখন এটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করলে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে এবং এরপরে কিন্তু বেশিক্ষণ দুধটাকে চুলায় রাখার প্রয়োজন নেই। কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা করে এখন আমি একটা সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে 1 লেয়ার সেমাই এবং 1 লেয়ার কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দিয়ে এটাকে সেট করে নিব। আপনারা নিশ্চয়ই চুলাতেই দেখেছেন আমি কাস্টার্ড পাউডারটাকে কতটা থিকনেস রেখে চুলা থেকে নামিয়েছি, কারণ এটা এরপরে চুলা থেকে নামানোর পরেই কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে যায়। এই পর্যায়ে সামান্য পরিমাণ সেমাই এবং যে বাদামগুলা ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। সেট হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে 2-3 ঘন্টা পরেও এটাকে সার্ভ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওভারনাইট ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করার পরে এটা লুকস দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। দেখলেন তো এই নবাবী সেমাইটা রান্না কতটা ইজি এবং আমি কতটা ইজি প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে এই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নবাবী সেমাইটা রান্না করতে পারেন। এই ঈদে নবাবী সেমাই রান্না করে আপনি এবং আপনার পরিবার উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।